ওগো শুনছো? আমার বন্ধু আশিস আছে না, তার দুঃসম্পর্কের একটা ভাই থাকে রাউত থানা বলে গ্রামের নাম। অজপাড়াগা বলতে যা বোঝায় আর কি। রাস্তা নেই, বিদ্যুৎ নেই, কিছুই নেই, বাইরের পৃথিবী থেকে অনেকটাই আলাদা। তারা ওখানে যাবে বলছে ঘুরতে। তুমি যদি যাও তাহলে আমরাও যাব ওদের সাথে। আমার বহুদিনের ইচ্ছা একটা অজপাড়াগা গ্রামে গিয়ে থাকবো। এই তো, এই বাড়িটা। সনাতন, ও সনাতন। আরে দাদা, তুমি তুমি এসছো তো ভাবাই যায় না। আসো আসো, ভেতরে আসো। ও হলো আমার বন্ধু অনু। ওর বড় শখ ছিল গ্রামের বাড়ি ঘুরতে আসবে, তাই ভাবলাম তোর বাড়িতেই নিয়ে আসি। বহু বছর হয়ে গেছে এদিকে আসা হয় না। খুব ভালো করেছো দাদা। তা তোর বাড়ির সবাই কেমন আছে? সব কোথায়? দাদা, কি আর বলবো দুঃখের কথা। আমার স্ত্রী এই 2 মাস হলো মারা গেছে। কি বলছিস? মারা গেছে? আমাদের কোনো চিঠি দিয়ে জানাসনি কেন তোর এত বড় বিপদের সময়টা? না, এমনিই তোর এখন মানসিক অবস্থা এরকম, তার মধ্যে এখানে থেকে আর তোকে জ্বালাবো না। আমরা বরং চলে যাই। না না দাদা, এটা করো না। তোমরা ফিরে যেও না দাদা, আমি খুব কষ্ট পাবো। এতদিন পর তোমার সাথে দেখা হয়েছে। অতিথি হচ্ছে নারায়ণ। তোমরা এভাবে ফিরে যেও না। ঠিক আছে, তোর মনের অবস্থাটা বুঝতে পারছি ভাই। তুই যখন বলছিস তাহলে নয় থাকি একদিন। বাইরে কি মারাত্মক বৃষ্টি নেমেছে। হঠাৎ এরকম বৃষ্টি নামার কারণ কি? এখন তো বর্ষাকাল না। তাও আবার কি মেঘের গর্জন! পাহাড়ে বইয়ের ফটোটার দিকে বারবার চোখ যাচ্ছে। বেচারি, কতই বা বয়স ছিল। সনাতনটার দিকে তাকালেও খুব খারাপ লাগছে। ভয় পাবেন না, অকালে বৃষ্টি তো, তাই হাফ ডাকটা একটু বেশি। না না, ভয়ের কি আছে? এও তো এক বিরল অভিজ্ঞতা। বড় মুশকিলে পড়লাম। রাতভর এরকম চলতে থাকলে তো বন্যার জলে ভেসে যাবে গ্রামটা। ওপরের ঘরে সনাতন আর সনাতনের ছেলে মেয়েদের কোনো সাড়া পাচ্ছি না। হয়তো ওরাও ঘুমিয়ে পড়েছে। রাত বাড়ছে, অথচ রান্নার কোনো তোড়জোড় নেই। আর এই দুর্যোগের ভেতরে কেই বা যাবে বারান্দা পেরিয়ে রান্নাঘরে? এ কি, এত কুকুর ডাকছে কেন? এটা তো মনে হচ্ছে কোনো মহিলার আওয়াজ। কিন্তু এই প্রলয়ের রাতে কে যাবে বাইরে? তাও আবার পুরুষ নয়, মহিলা। ধুর, এ হয়তো আমার মনের ভুল। এত আওয়াজে কারোর ঘুমও ভাঙছে না। হেরিকেনটাতেও আলোটা যেন কমে আসছে, মনে হচ্ছে তেলটা ফুরিয়ে এসছে। জল ঠেলতে ঠেলতে কেউ যেন উঠান পেরিয়ে সামনের দরজায় এসে কেউ দাঁড়ালো। দরজাটা খোলো। এই পিন্টু। পিন্টু? পিন্টু তো সনাতনের ছেলের নাম। তাহলে নিশ্চয়ই এই বাড়ির পরিচিতি। দরজাটা খুলে দিতে সাহস হচ্ছে না। মেয়েদের গলা তো এইরকম হয় না। তাছাড়া এই কুকুরের ডাক! এ কি, রান্নাঘরের উনুনটা কে জ্বালালো? উনুনের উপর একটা মস্ত বড় ভাতের হাঁড়ি বসানো, ভাত ফুটছে। আর তার পাশে দাঁড়িয়ে ওই মহিলাটা কাঁদছে কেন? কিন্তু এ ঘর থেকে রান্নাঘরটা দেখার কথা নয়, কি করে দেখতে পাচ্ছি? সনাতনকে ডেকে সব বলবো, কিন্তু মুখ দিয়ে যে গলার স্বর ফুটছে না। আশিসকে ডেকে তুলবো, হাতটাও যেন অসাড় হয়ে আছে। এ কি, এ কি, কে আগুনে পুড়ছে? কোনো চিৎকার করছে না কেন? সনাতন, সনাতন! আহ, আহ! এ কি, সনাতনের বউয়ের ফটোর জায়গায় কে? কাল রাতে কি হয়েছিল তোর? দরজাটা দেখছি হাট করে খোলা, আর চৌকাঠে তুই উবুর হয়ে শুয়ে আছিস। আমি তারপরে তোকে তুলে নিয়ে খাটে এনে শোয়ালাম। চল এখন বেরিয়ে যাই, যেতে যেতে সব বলছি। সনাতনের সামনে কথাগুলো বলা যাবে না। তা আপনারা কি সনাতনের বাড়ির অতিথি?
আজ্ঞে হ্যাঁ। সনাতনটারে দেখলে বড় কষ্ট লাগে বুঝছেন। বউটা তো 2 মাস হলো মাত্র আগুন দিয়ে মরছে। কি আর বয়স।